যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী মহাশয় আপনাদের কাছে আসছেন, আশীর্বাদ প্রার্থনা করছেন আপনাদের কাছে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলী আপনাদের কাছে আসছেন লোকসভা নির্বাচনে, আগামী লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্যস্পৃহা জন্য ডক্টর অনির্বাণ ভারতবর্ষের বিশ্বজনীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে তারই আশীর্বাদ ধন্যস্পৃহা জন্য বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী আপনাদের কাছে আসছেন, আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী লোকসভা নির্বাচনে আপনারা ভোট চিহ্ন ভোট দিয়ে ডক্টর অনির্বাণ গাঙ্গুলী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী মহাশয় আমাদের প্রিয় ব্যবসায়ী বন্ধুদের কাছে আসছেন, তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। পথ চলতি মানুষ, প্রিয় ব্যবসায়ী বন্ধু প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপি মনোনীত ডক্টর অনির্বাণ গাঙ্গুলী বিজেপি মনোনীত যাদবপুর লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী আপনাদের কাছে প্রিয় ব্যবসায়ী বন্ধুদের কাছে পথ চলতি মানুষের কাছে তিনি আশীর্বাদ প্রার্থনা করছেন। প্রিয় ব্যবসায়ী বন্ধু এবং পথ চলতি মানুষ আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে জাতীয়তাবাদী ঘোষিত অভিনন্দন জানাই। বিজেপি মনোনীত প্রার্থী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে, এই বিশ্ব নেতা নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে আপনারা পদ্মফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলী সারা প্রথম দিন যেমন পেয়েছিলাম এখনো ঠিক সেই সারাতে কোনো ক্লান্তি নেই। আমাদের প্রচারে হয়তো ক্লান্তি হয়ে যেতে পারে, কিন্তু মানুষের সারাতে কোনো ক্লান্তি নেই। বলছি যে সিপিআইএম তো ঈদের দিন ভাঙড়ে কেন গেল? তারা বলেছে, তারা সবসময় বলে যে ধর্ম হচ্ছে আফিমের মতো। তো ভাঙড়ে কেন গেল? ভোট বলেই তো ভাঙড়ে গেল। ভোট যদি না থাকতো সৃজন ভট্টাচার্যকে ভাঙড়ে দেখতেন কেউ? দেখতেন না। আর সায়নী দেবী যা করছেন, মন্দির মন্দির ঘুরছেন, ঈদের দিন এদিক ওদিক যাচ্ছেন, সেটাও তো ভোটের জন্য। ভোট না থাকলে ওদের মন্দিরেও দেখতেন না, ঈদের দিনও দেখতেন না কোথাও। আমরা সবসময় 365 দিন মাঠে থাকি, সেই ঈদ হোক, পুজো হোক, উৎসব হোক, মানুষের পাশে থাকি। আমাদের ভোটের জন্য আমরা ক্যালকুলেট করে থাকি না। হ্যাঁ, এবার কে আসবে একটা কিন্তু খুব বিষাক্ত ট্রেন্ড হয়ে যাচ্ছে এবং বারবার এই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ নিষ্ক্রিয়, মিডিয়া, বেশিরভাগ মিডিয়াও নিষ্ক্রিয়, এই বিষয়ে ওঠাতে চাইছে না তারা। এটাই দেখায় যে আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি সোনারপুরে এবং এই এলাকার মানুষ। এই পুরো বারুইপুর সোনারপুর এলাকা ধরে যাদবপুর লোকসভার অন্তর্গত এই যে ঘটনা বারে বারে ঘটছে, সবাই এখানে নির্বাচিত প্রতিনিধিরা সব চুপ করে রয়েছে। কাউন্সিলর আছে, এমএলএ আছে, এমপি ছিল, এখান থেকে মন্ত্রী, সব চুপ করে রয়েছে। এবং সেই জন্য এটা খুব চিন্তাজনক যে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের কিন্তু কোনো সুরক্ষা নেই। আগে থেকেও আমরা বলছি, সন্দেশখালী, সোনারপুর সব এক প্যাটার্ন চলছে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলী আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন, আপনাদের কাছে আসছেন, বারুইপুর শহর পথ পরিক্রমা করছেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলী জানান যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রধানমন্ত্রী, আমরা এগিয়ে চলেছি বারুইপুর শহর পথ পরিক্রমা করছি। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী। মানুষ আপনাদের কাছে আমাদের বিরুদ্ধে
তারা এই ভারতবর্ষের উন্নয়নের ধারা তথা বিশ্ব মানচিত্রে ভারতবর্ষকে জায়গা করে নিয়েছে এবং আজকে সে প্রতিজ্ঞায় বলতে হয় ভারত আমার ব্যবস্থা হয় সৃষ্টি আসন নামে আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে তখন